আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে দেখতেছেন একটা ক্যাশপ বা এলইডি লাইট। এটা 1 মিটার পর্যন্ত হয়ে থাকে এগুলো। তো এগুলার আরবিতে ক্যাশপ বলা হয়, আমাদের বাংলাদেশের ভাষায় এলইডি হ্যালোজেনও বলে থাকি। তো এখানে সেন্সর বিশিষ্ট এগুলো কিন্তু দিনের বেলায় জ্বলে না, রাতের বেলায় জ্বলে, কিন্তু সবসময় কারেন্ট থাকবে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এগুলো সেন্সর লাইট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেন্সর লাইটগুলো লাগাবেন এবং এই সেন্সরগুলো কীভাবে বসাবেন। আর আমার আগে একটা পুরনো লাগানো আছে, সেটি কীভাবে খুলতেছি পুরো ভিডিও তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কোনো কিছু মিস হবে না। আর যদি ধৈর্য সহকারে না দেখেন অবশ্যই কিছু করতেও পারবেন না, কারণ এটা ইলেকট্রিক কাজ। ওকে, তো দেখতেছেন এই একটা ফ্রেম, এই সোজাভাবে ছাদের উপরে উঠলাম আমি। লাইটটা লাগানো আছে, দেখছেন লাইটটা কিন্তু লাগানো আছে। তো এই লাইটটা এখান দিয়ে এই স্ক্রু দুটো খুলবো, এখান দিয়ে নাট দুটো খুলবো, খুলে কিন্তু আমি এটাকে আলাদা করে নিব। আর যদি মাশাল্লাহ পিছনের ওয়েদারটা দেখাই, আবার ওয়েদার অনেক বেশি সুন্দর, মানে পিছনে সম্পূর্ণ কুয়াশা 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 পরিপূর্ণ। যে সময় অন্য জায়গাতে গরম আর আমাদের এখানে ঠান্ডা মাশাল্লাহ। তো আমি যেহেতু কাজ করতেছি এখানে আর অন্য কিছু পরি নাই, মাশাল্লাহ গরম লাগতেছে। তারপরে অত বেশি গরম না, মনে হয় যে ঘামা আমার এক জীবনও দেয় না। তো আশা করি কাজের কথায় আসি। তো মোটামুটি এখন খুলবো, খোলা অবশ্যই সবাই পারবেন। তো আমি বাস লাগানোটাই দেখাবো ইনশাল্লাহ। তো এখন আপনাদেরকে যদি দেখাই, অলরেডি আমার কিন্তু একটা লাইট কিন্তু আমি খুলে ফেলাইছি, পুরান লাইট এটা কিন্তু নষ্ট, আর এটা হলো আমার নতুন লাইট। তো এই লাইটগুলো কিন্তু এলিঙ্কির মাধ্যমে খুলতে হয়। এলিঙ্কি দেখছেন, এলিঙ্কি সেট করা হয়ে গেছে। তো এভাবে আমি এখন খুলবো। অল্প একটু ফ্যান্স দিলে অটোমেটিকলি খুলে যায়, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। দেখতেছেন খুলে ফেললাম কায়দা থেকে। এখন আমার কানেকশন বিচ্ছিন্ন করার ফলা। দেখেন এই পুরোনো টেপ কিন্তু করা আছে। বাস দুইটা সংযোগ লাইন দেখতেছেন, একটা রেড একটা ব্লু। তো আমি এখন আপাতত এগুলো কেটে ফেলাইতেছি। এই অবশ্যই দেখতে পাইতেছেন আমার কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা আমার পুরাতন লাইট। এখন আমি নতুন লাইটটা কিন্তু সংযোজন করব। সংযোজন করার আগে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে। লাল কালার হলো আমার এল, নীল কালার হলো আমার এন, আর এটা হলো হলুদ এবং ব্লু, গ্রিনটা হলো আমার বডিয়ার টিন। তো এখানে নীল এবং রেড এই দুইটি হলো আমার মেন ফেজ এবং নিউটন। তো নিউটন হিসাবে থাকবে আমার ব্লুটা, আর ফেজ হিসাবে থাকবে আমার রেডটা, যদি 380 কারেন্ট হয়। তো এখন আমি সংযোগ করব। সংযোগ করার আগেই তারগুলোকে একটু সিলে নিতেছি। দেখতেছেন সিলে নিলাম। আর যেহেতু আমাদের 8 কেবল নাই, ওই হিসাবে আমি 8 কেবলটাকে কাটে দিতেছি। বাস কাটে দিয়ে একটু টেপ করে নিব। টেপ করে নিলাম। এখন বাস আমার দুইটা তারে হয়ে গেছে। তো প্রথম আমি নিউট্রাল কেবলটাকে জয়েন করব। দেখতেছেন কেটে নিলাম এবং
নিউট্রাল কেবলটা আমার জয়েন করতেছি। যেহেতু 5 এর ভিতরে যাবে সোজাসুজি জয়েন করাটাই ভালো। দেখলেন অবশ্যই সুন্দরভাবে ইনস্টলেশন করবেন। যত সুন্দর ইনস্টলেশন হবে তত দুর্ঘটনা থেকে আপনার রেহাই পাবেন। এখন আমি নিউট্রাল কেবলে ইনস্টলেশন করে দিলাম। এখন আমি ফেস কেবল ছিলব, দেখছেন খুলে ফেললাম। তারপরে ফেস কেবল এবং এখন কানেকশন করব। ফাইবারের ভিতরে ঢোকানোর কারণে আর আমার এই লাইনে কিন্তু লাইন আছে, আমি কিন্তু কোনো প্রকার কোনো লাইন বন্ধ করি নাই। লাইন কিন্তু এখানে অটোমেটিক চালু থাকে সব সময়। স্মুথলি আপনারা ইনস্টলেশন করে দিবেন। এখন আমার এই দুটা কেবল সমান্তরালভাবে একটি ইনস্টলেশন করে দিব, এই কারণে যেন 5 এর ভিতর কোনো প্রকার ঘর্ষণ বা কোনো কিছু যেন না হয়। বাস তাহলে কি হয়ে গেল, সরাসরি সিধে হয়ে গেল। যে মেন কাজটা, এই লাইটটা কিন্তু এখন চলতেছে না, আপনারা দেখেন এই লাইটটা কিন্তু এখন চলতেছে না। লাইন কিন্তু দেওয়া আছে, আমি কিন্তু মিটার আপনাদেরকে দেখাই নাই, আমি বের মিটার দিয়ে তারপরেও আমি বলতেছি এই লাইন কিন্তু দেওয়া আছে, কিন্তু লাইট কিন্তু চলতেছে না, কারণ এখানে এই সেন্সরটা কিন্তু নাই। এই সেন্সরটা বসানোর জন্য এখানে 3টে সেকশন আছে, একটা হলো এল সেকশন, একটা হলো নিউট্রাল সেকশন, একটা হলো লোড সেকশন। এলও তো লোড, এলও মানে ওই আপনার কারেন্ট, আর নিউট্রাল, আর এলওতে লোড যাবে, ফেজ কেবলটা যাবে। তো অন্য কিছু বোঝার দরকার নাই। এখানে দেখতেছেন সেম, এখানে নিশানি লাগানো থাকবে, এখানে যেভাবে সংকেত দেওয়া আছে সেম এখানে সংকেত দেওয়া থাকবে। যেহেতু নিউট্রাল বার বড়টাতে দিছে আর ছোট দুইটা এখান দিয়ে দিছে ফেজ এবং লোড, তাহলে আমরা প্রথমে নিউট্রালটা দেখবো যে নিউট্রালটা কোন সাইডে। এই নিউট্রালটা এভাবে, এখন আপনারা কতটুকু দেখতেছেন আমি জানি না, এই নিউট্রালটা এভাবে ঢুকাবেন, বাস এই ঘুরে নিতে দিলে দেখতেছেন আমার লাইট কিন্তু চলতেছে। ওকে, আমার লাইট কিন্তু চলতেছে। তো এখন সেন্সর কিভাবে কাজ করবে দেখেন, এখন কিন্তু জ্বলে না। আমি পিছন থেকে এখন সেন্সর ধরবো, দেখছেন আমার মোটামুটি পিছনে ধরে রাখছি, এখন কিন্তু আমার লাইটটা কিন্তু জ্বলে। দেখেন এখানে কিন্তু আমি আলো দেই নাই, যদি এখন আলো দিই, আলো দিলে আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। দেখতেছেন এখন চলতেছে, কিন্তু এই দেখেন এখন ছেড়ে দিলাম, আলো দেখতেছে, আলো পাইছে, সূর্যের আলো পাইছে, বন্ধ হয়ে গেছে। তো আবার সেই আগের মতো সুন্দরভাবে 5 এর ভিতরে ঢুকাবেন এবং সুন্দরভাবে আটকায় দিবেন, বাস এটাই শেষ। তো আজকের জন্য এখানে বিদায়। সকল ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইলেকট্রিক্যাল ভিডিও চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। আর অলরাউন্ডার ইমরান ফেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।